ইন্ট্রো আপনার ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিওকে প্রফেশনাল করতে অথবা ভিডিওর মধ্যে আরও অনেক বেশি প্রফেশনালিজম আনতে ইন্ট্রো অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এবং সেক্ষেত্রে আপনার ইন্ট্রোটা যদি যথেষ্ট প্রফেশনাল না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা যথেষ্ট অ্যাট্রাকটিভ হলে পারেও এখানে কিছুটা কমতে থেকে যায়। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি কীভাবে একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারি আমাদের চ্যানেলটার জন্য খুব সহজে কাইনমাস্টার দিয়ে। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সাথে আছি ইমরান এবং আপনারা আছেন রিয়েল টেক গো চ্যানেলের সাথে। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। এবং তাহলে ভিডিও শুরু করা যাক। একটা ফন্টের দরকার হবে যেটার নাম হচ্ছে এ গ্রেজিং মেস। এই ফন্টটা পাওয়ার জন্য আমরা গুগল ক্রোমে এসে সিম্পলি এ গ্রেজিং মেস লিখে সার্চ করে আমরা ফন্টটাকে বের করে নিতে পারি। করে দেওয়ার পর এখানে ফার্স্ট ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ডান দিকে ডাউনলোড অপশনটা পাবেন। এখান থেকে ডাউনলোড অপশনটার উপর ক্লিক করে আপনি ফন্টটাকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারেন। এরপর আমরা পিক্সেল ল্যাব অ্যাপটাতে চলে যাব এবং ইমেজ সাইজটা অবশ্যই ইউটিউব থাম্বনেইলের সাইজ অনুযায়ী হবে। এখানে ইউটিউব থাম্বনেইল ওকে। এরপর আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলটার নাম লিখব। নামটা লেখার পরে আমরা এখানে সিম্পলি জাস্ট আমাদের যে ফন্টটা আমরা ডাউনলোড করে নিলাম সেই ফন্টটাকে এই ফন্টে চেঞ্জ করব। সেজন্য আমরা এখানে এই অপশনটার উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে ফন্ট অপশনটার মধ্যে আমরা চলে যাব এবং এখানে আসার পর এখানে মাই ফন্ট এই অপশনটার উপর আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর একটুখানি নিচের দিকে চলে আসবো এবং আসার পরে আপনার যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনি সিম্পলি পেয়ে যাবেন। এখানে আমি এই ফন্টটা আমার যে ফন্টটা ডাউনলোড করা আছে গ্রেজিং মেস, যেটা আমি আপনাদেরকে ডাউনলোড করা শেখালাম সেটা আমি সিলেক্ট করে নিলাম। ওই সিলেক্ট করার পর এটাকে আমি সিম্পলি আমার স্ক্রিনের সাইজ অনুযায়ী আমি বড় করে দিব। ওই এটাকে আমি সিম্পলি একটু বড় করে দিচ্ছি স্ক্রিনের সাইজ অনুযায়ী। বড় করে দেওয়ার পর এখানে সিম্পলি জাস্ট আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু সিম্পলি চেঞ্জ করে নেবো। আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা একটু চেঞ্জ করে নেবো। সেজন্য এখানে কালার অপশনটার উপর ক্লিক করলাম। এরপর এখানে আবারও কালার অপশনটার উপর ক্লিক করবো। তারপর এখানে প্লাস অপশনটার উপর ক্লিক করবো এবং ক্লিক করার পর আমাদের এখানে সিম্পলি আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করার পর এটা ওকে করে দেবো। ব্যাস আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা ওকে করে দিব এবং এরপর সিম্পলি আমরা এটাকে সেভ করে নেবো। সেজন্য এখানে সেভ অপশনটার উপর ক্লিক করলাম। তারপর এখানে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটার উপর ক্লিক করলাম। তারপর এখানে অবশ্যই আল্ট্রা সাইজে আমরা এটাকে সেভ করে নেবো। তারপর এখানে সেভ টু গ্যালারি অটো এই অপশনটার উপর ক্লিক করবো। এই অপশনটার উপর ক্লিক করবো এবং ক্লিক করার পর এখানে অটো এই অপশনটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এগুলো সিম্পলি জাস্ট আমাদের কালারটাকে আমাদের টেক্সটটা প্রতিটা টেক্সটের উপর এভাবে রেখে দিব। সিম্পলি সেভ করে নেব। এরপর আমরা সিম্পলি কাইনমাস্টার অ্যাপসটাকে ওপেন করে নেব। এরপর প্লাস অপশনটার উপর ক্লিক করবো। এরপর ভিডিও রেজুলেশন অবশ্যই 16:9 হতে হবে। একটা ইন্ট্রো ফুটেজ দরকার। ইন্ট্রো ফুটেজটার গুগল ড্রাইভ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। এরপর আমি সিম্পলি জাস্ট ইন্ট্রো ফুটেজটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এটা আমাদের ইন্ট্রো ফুটেজ। এরপর আমরা যে টেক্সটটাকে ক্রিয়েট করলাম ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে সেই টেক্সটটাকে আমরা সিম্পলি এখানে সিলেক্ট করে নেব। সেজন্য এখানে লেয়ার অপশনটার উপর ক্লিক করবো। তারপর এখানে মিডিয়া অপশনটাতে এবং এরপর আমাদের যে ইরেজার অপশনটা থেকে আমাদের সিম্পলি টেক্সটটাকে সিলেক্ট করে নেব এবং এটাকে সিম্পলি টেনে একটু স্ক্রিনের সাইজ অনুযায়ী বসিয়ে দেবো এবং এরপর এটাকে ওকে করে দেবো। এরপর আমাদের যে এক্সট্রা অংশটুকু আছে সেই অংশটুকু আমরা কাট করে নেব। সেজন্য এখানে এই অপশনটার উপর ক্লিক করার পর এখানে ট্রিম টু রাইট অফ দ্য প্লেট অপশন দিয়ে আমরা এটাকে কাট করে নেব। কাট করে নেওয়ার পর আমরা সিম্পলি এটাকে এক্সপোর্ট করে নেব। সেজন্য আমরা এখানে এক্সপোর্ট অপশনটার উপর ক্লিক করছি। তারপর এখানে এক্সপোর্ট এই অপশনটার উপর ক্লিক করবো। ব্যাস আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এরপর আমরা আবারও কাইনমাস্টার অ্যাপসটাতেই থাকবো এবং এখান থেকে আমরা আবারও প্লাস অপশনটার উপর ক্লিক করবো এবং ক্লিক করার পর এখানে 16:9 এই অপশনটার উপর ক্লিক করবো এবং ক্লিক করার পর আমাদের আরও একটা ইন্ট্রো ফুটেজ দরকার। সেই ইন্ট্রো ফুটেজটা আমরা সিম্পলি সিলেক্ট করে নেব। এই ইন্ট্রো ফুটেজটার লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে। যে এক্সপোর্ট করা ফাইলটা ছিল আমরা সেটা সিলেক্ট করে নেব। সেজন্য এখানে লেয়ার অপশনটার উপর ক্লিক করবো। তারপর এখানে মিডিয়া অপশনটার উপর ক্লিক করবো এবং ক্লিক করার পর আমাদের এক্সপোর্ট করা ফার্স্ট ফাইলটাকে আমরা সিম্পলি সিলেক্ট করে নেব। এরপর আবার ওকে করে দেবো। তারপর আমরা এখান থেকে আবারও ফাইলটার উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে ক্রোমা কি অপশনটার উপর ক্লিক করব। ক্রোমা কি অপশনটার উপর ক্লিক করার পর এটা ইনেবল করে দেবো এবং এটা সিম্পলি 28% থাকে, এটাকে আমরা 50% করে দেবো। তারপর আবারও এটার উপর সিলেক্ট করে এটা ওকে করে দেবো। তারপর আমরা এটাকে সিম্পলি ইন্ট্রোর সাইজ অনুযায়ী একটাকে জায়গা মতো এটা বসিয়ে দেবো এবং তারপর এটাকে আবারও ওকে করে দেবো। তারপর আমরা ভিডিওটা একবার প্লে করে দেখছি। আমরা আবার টেক্সটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে একটা অ্যানিমেশন দেবো। সেজন্য এখানে ইন অ্যানিমেশন এই অপশনটার উপর ক্লিক করবো এবং ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবো এবং এখানে আমরা একটা অপশন পাবো ওয়াইপ রাইট। এখানে এই অপশনটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর তারপর আবার এটা ওকে করে দিব। তারপর আমরা ভিডিওটা আরেকবার প্লে করে দেখছি। এটা আমাদের একটা পারফেক্ট একটা ইন্ট্রো হয়েছে। এরপর আমরা সিম্পলি এখানে যে এক্সট্রা যে পার্টটুকু আছে সেটা আমরা ট্রিম করে নিব। ট্রিম করে নেওয়ার পর এটাকে সিম্পলি আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। ব্যাস আমাদের ইন্ট্রো তৈরি হয়ে গেছে এবং আমরা এটাকে চাইলে যে কোনো ভিডিওতে আমরা ইউজ করতে পারবো।